নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকের অঙ্ক ক্লাস। দেখুন, আমি সেই অনুপাত সমানুপাত চ্যাপ্টার থেকে বিশেষ কয়েকটি অঙ্ক নিয়ে আসলাম। তো আজকের ক্লাসটাও বন্ধুরা ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। আপনি একটু মন দিয়ে দেখবেন, আশা করি ক্লাসটি ভালো লাগবে। তাহলে দেখুন বন্ধুরা, প্রথম প্রশ্নটি কি বলেছে? বলেছে 1/4, 1/6, 1/8 আর কি 1/x সমানুপাতি হলে এক্স এর মান কত? ঠিক আছে, এটা প্রশ্ন করেছে। তো কিভাবে বন্ধুরা এই প্রশ্নের সমাধান করব দেখুন। আচ্ছা, আমি কি বলেছিলাম, যদি 4টি সংখ্যা দেওয়া থাকে তাহলে একটা নিয়মে করা যায়, আর একটা কমন নিয়ম ছিল। কমন নিয়মটা কি বন্ধুরা, আমি একবার লিখছি তারপরে করাচ্ছি। ঠিক আছে, কমন নিয়মটা হচ্ছে প্রথম সংখ্যা বাই দ্বিতীয় সংখ্যা সমান সমান দ্বিতীয় সংখ্যা বাই তৃতীয় সংখ্যা সমান সমান তৃতীয় সংখ্যা বাই কত চতুর্থ সংখ্যা। এভাবে চলতে থাকবে। ঠিক আছে, কিভাবে দেখুন, এই যে দ্বিতীয় দ্বিতীয় তৃতীয় তৃতীয়, ঠিক একই রকম, এই দুটো ডিফারেন্স 2 করে, তাই না? এটা প্রথম হলে এটা তৃতীয় হবে, অর্থাৎ 2 বাড়লো। এটা দ্বিতীয় হলে আরো 2 বাড়লে চতুর্থ হবে, অর্থাৎ এই কোনাকুনি 2 করে বাড়বে আর এই কোনাকুনি সেম করে থাকবে। ঠিক আছে, এভাবে চলতেই থাকবে। এরপরে কি হবে, চতুর্থ বাই পঞ্চম, যতগুলি সমানুপাতি থাকবে আমরা এইভাবে সাজাতে পারি। তাহলে এই সূত্র দিয়ে যদি আপনি করুন তাহলে কি হবে দেখুন। তাহলে কি হবে, সুতরাং দিয়ে আমি লিখছি, প্রথমটা হচ্ছে 1/4 বাই, ঠিক আছে, বাই দিলাম দ্বিতীয়টা 1/6 সমান সমান কি। আচ্ছা, এবার তৃতীয়টার আমরা এটা না নিয়ে যে কোনো দুটো নিতে হবে, এটা নিচ্ছি। ঠিক আছে, কেন? কারণ এখানে তৃতীয় আর চতুর্থ আছে। দেখুন এখানে দ্বিতীয় আর তৃতীয় আছে, তাই না? তার জন্য যেহেতু চতুর্থ পর্যন্ত আছে, তার জন্য আমরা এই পার্টটা নিব। ঠিক আছে, আচ্ছা, তাহলে আছে তৃতীয়টি বাই চতুর্থটি। তৃতীয়টি হচ্ছে 1/8 বাই চতুর্থটি হচ্ছে এই যে চতুর্থটি 1/x হলো। বাস, এখানে আপনি সমাধান করুন, এক্স এর মান পেয়ে যাবেন, আর কিছুই না। ঠিক আছে, আচ্ছা, সমাধান করলে কি হয়, কোনাগুনি গুণ করতে হবে, তাই না? 1/x ইন্টু 1/4, 1/x ইন্টু 1/4 কোনাগুনি গুণ করছি, সমান সমান 1/8 ইন্টু 1/6 হলো। আচ্ছা, এই 1/4টাকে ওপাশে নিয়ে যাচ্ছি, তাহলে কি হচ্ছে 4/1 হবে। ঠিক আছে, এখানে কাটাকাটি করুন, 4 দুগুণে 8, তাহলে উপরে কিছু নেই, নিচে আছে কত 12। সুতরাং এই পাশে যদি উল্টে দিই, অর্থাৎ এক্স উপরে এক নিচে, এক দিলেও হবে না দিলেও হবে, তাহলে এই পাশে উল্টে দিতে হবে। উপরে কিছু নেই মানে 1 আছে, আর নিচে 6 দুগুণে 12 আছে, তাহলে 12টা উপরে চলে গেলো, নিচে 1 আসলো। সে 1টা দিলেও হবে না দিলেও হবে, তাহলে এক্স এর মান কি আসলো 12। অর্থাৎ এটাই বন্ধুর আনসার। কেন কি প্রশ্ন করেছি কি যে এক্স এর মান কত। ঠিক আছে, তাহলে আশা করি বন্ধুরা ক্লাসটি বুঝেছেন। ক্লাসটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তারপরে কি নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। দেখুন আমি আরো একটি ট্রিক্স দেখাচ্ছি, যে এই অঙ্কটার ক্ষেত্রে দেখুন সবগুলোর উপরে যখন কি থাকবে, একই সংখ্যা আছে, মানে সবগুলো এক আছে, তখন বন্ধুরা আমরা নিচের সংখ্যাগুলো ধরেই অঙ্কটা করতে পারি। অর্থাৎ এই বাইটাই কিছু দেওয়ার প্রয়োজন নেই। কিভাবে দেখুন, এটা প্রথমটি বাই দ্বিতীয়টি, প্রথমটি বাই দ্বিতীয়টি সমান সমান কি তৃতীয়টি বাই চতুর্থটি হলো। এই যে এটা প্রথমটি, এটা দ্বিতীয়, এটা কি তৃতীয়, এটা চতুর্থ। বাস, এবার আপনি করুন, আপনার অ্যান্সার চলে আসবে। দেখুন 4x মানে 4 ইন্টু এক্স সমান সমান কত, এইভাবে কোনো অনুগুণ করছি, তাহলে 8 ইন্টু 6, তাহলে 4টা অবশ্য নিয়ে যান, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, কার মান 12, এক্স এর মান। দেখুন উত্তর চলে আসলো, তাই না? একটু কয় সেকেন্ড লাগবে, 2 সেকেন্ড লাগবে আপনার করতে। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখুন পরবর্তী প্রশ্ন কি আছে। তাহলে দেখুন বন্ধুরা 2 নম্বর প্রশ্ন, তো এটা কি বলেছে যে এক্স ইস টু ওয়াই সমান সমান 7:3 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটার মান কত? খুবই ইজি একটা অঙ্ক দিয়েছি বন্ধুরা, কিভাবে করবো সেটা দেখুন, কত শর্টকাটে কিভাবে করছি অঙ্কটা দেখুন। কিচ্ছু নেই, শুধু প্রশ্নটা একটু হয়তো ভয় পেতে পারেন দেখে, খুবই খুবই সহজ। দেখুন কি বলছে, এক্স ইস টু ওয়াই 7:3, এর মানে বন্ধুরা এক্স এর মান হচ্ছে 7 আর ওয়াই এর মান হচ্ছে 3। এই মানগুলোই আমরা ডাইরেক্ট এখানে বসাবো। ঠিক আছে, বসালে যে আমরা যা পাবো সেটাই উত্তর হবে। দেখুন তাহলে এক্স এর মান কত 7, তাহলে এখানে এক্স স্কোয়ার আছে, তার মানে 7 স্কোয়ার প্লাস ওয়াই এর মান কত 3 প্লাস 3 স্কোয়ার, কিছু না, খুবই সিম্পল একটা অঙ্ক। নিচে একই জিনিস আছে, এক্স এর মান 7 তার স্কোয়ার মাইনাস ওয়াই এর মান কত 3 তার স্কোয়ার। বাস, এবার করুন, দেখুন কত হচ্ছে, 7 7 49, 3 3 9। ঠিক আছে, 49 আর 9 কত বন্ধুরা 58, আর নিচে 49, 7 7 49, 3 3 9, 49 থেকে 9 বিয়োগ করলে 40 হলো। আচ্ছা, এবার দেখুন এই অনুপাতটাকে আমরা 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, 20 দুগুণে 40, এদিকে 29 দুগুণে 58, তাহলে 29 বাই কত 20, আর এটা ছোট করা যাচ্ছে না, তাহলে এটা সমান সমান কত, এটাই উত্তর, 29 বাই 20, এটাই হচ্ছে উত্তর হলো।
অনেক সময় উত্তরটা এভাবে থাকতে পারে 29:20, এভাবে অপশনে থাকতে পারে। ঠিক আছে, যেহেতু আমরা অনুপাতের অঙ্ক করছি, তাহলে যেটা অপশনে পাবেন সেটা উত্তর দিয়ে আসবেন। ঠিক আছে, তো এই অঙ্কের বন্ধুরা এ নাম্বার অপশনে উত্তরটা আছে। তাহলে এটা হচ্ছে উত্তর। তো আশা করি বন্ধুরা এই দুটি অঙ্কই বুঝলেন। তো সমগ্র ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ। ক্লাসটি যদি ভালো লেগে থাকে, আমার দেওয়া ট্রিক্সগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাখছি বন্ধুরা, থ্যাংক ইউ।